পালং শাকের বিভিন্ন ধরনের রান্না তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন। কখনো ভাজা করে না থাকলে এইভাবে একবার করে দেখবেন, জাস্ট দুর্দান্ত লাগে খেতে। এর জন্য আমি পালং শাকটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 3টে চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। তারপরে এটাকে ঢেকে দেব। এটাকে 1 থেকে 1.5 মিনিট ঢেকে রাখতে হবে, তাহলে আমাদের শাকটা সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া যাবে। এখানে এক্সট্রা জল কিন্তু আমি অ্যাড করিনি। আপনারাও কোনো প্রকার জল এখানে অ্যাড করবেন না, শাক থেকে অটোমেটিক্যালি জল বেরিয়ে আসবে আর তাতেই সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকটা একদম নরম হয়ে গেছে, বেশ কমে এসছে। এবার একটু মিক্স করে নিতে হবে। কোনো প্রকার জল না দিয়েই দেখতেই পাচ্ছেন তলায় অনেকটা জল জমে আছে। সেই জলটা আমরা ফেলে দেব, তারপরে ছেঁকে শাকটাকে তুলে নিতে হবে। শাকটাকে তুলে নিয়ে ওই কড়াইটাই খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে তারপরে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমার ভাপিয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না শাকের গায়ে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায়। শাকের মধ্যে জলটা বেশ টেনে এসছে, শাকটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এটাকে তুলে নেব। খুবই সহজ এই শাক রান্নাটা, অবশ্যই একবার করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমি রিনা, আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।